ভোজ্য তেলে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে ভারত সরকারের জাতীয় স্তরের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের অধীনে রেড পাম অয়েল থেকে শুরু করে সরিষা সহ বিভিন্ন ধরনের তেল বীজ চাষ করা হয়ে থাকে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এবছরও খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গাতে সরিষা চাষ করা হয়। যে সকল চাষিরা এই প্রকল্পের অধীনে সরিষা চাষ করে থাকেন তাদেরকে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহযোগিতাও করা হয়। মাঠ থেকে ফসল তোলার পর কৃষকদের কাছ থেকে দপ্তর আবার এই সরিষাগুলো কিনে নেয় এবং পরবর্তী বছর বীজ হিসেবে কৃষকদের মধ্যে বিনামূল্যে বন্টন করে। এবছর খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত রামচন্দ্রঘাট এলাকার কৃষক প্রাণতোষ দাস সরকারি সহযোগিতায় 2 বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রায় 250 কেজি সরিষা উৎপাদিত হয়েছে তার জমি থেকে। এগুলো আবার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে বিক্রি করেন। তাদের জমির উৎপাদিত সরিষা খোলা বাজারে বিক্রি করেন না। এর কারণ হিসেবে তিনি জানান, বাজারে যে দামে সরিষা বিক্রি হয় তার থেকে বেশি মূল্যে দপ্তর কিনে নেয়। কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম গনকি এলাকার বাসিন্দা কৃষক কমলচরণ নময় এবছর রবি মরশুমে সরিষা চাষ করেছেন। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে তাকে সার, বীজ সহ প্রয়োজনীয় সহযোগিতা করায় তিনি খুশি। নিয়মিতভাবে সহযোগিতা করার জন্য তিনি দপ্তরকে ধন্যবাদ জানান। সরিষা জমি থেকে তুলে নেওয়ার পর তিল এবং কলাই ডাল চাষ করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে জানান তিনি। এবছর খোয়াই কৃষি মহকুমার বিভিন্ন এলাকায় রবি মরশুমে সরিষা সহ সব ধরনের সবজি এবং ফসলের ব্যাপক ফলন হয়েছে বলে খুশি চাষিরা। আমার নাম প্রান্তোষ দাস। আমার বাড়ি পূর্ব রামচন্দ্রঘাট খোয়াই জেলার অন্তর্গত। আমি সরিষা চাষ করেছি। আমাদের কৃষি দপ্তর থেকে পেয়েছি বীজ, অন্য কিছু পেয়েছি। তার জন্য আমি কৃষি কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানাই। নমস্কার। কতটুকু জায়গাতে করেছেন সরিষা চাষ এবং কি পরিমাণ লাভ হবে বলে মনে হচ্ছে? 2 কানি জায়গা করেছি। 2 কানি জায়গা করাতে আমি উপকৃত হব আশা করি। এই 2 কানি জায়গা থেকে কতটুকু সরিষা উৎপাদিত হবে বলে মনে হচ্ছে? উৎপাদন আনুমানিক 250 কেজি হতে পারে। এগুলো কোথায় বিক্রি করেন? দপ্তর, কৃষি দপ্তরকে আমরা সবসময় দিয়ে থাকি। কৃষি দপ্তর আমাদের কাছ থেকে কিনে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। আর এমনিতে সাধারণ মানুষ খোলা বাজারে বিক্রি করেন? খোলা বাজারে বিক্রি করে যে খোলা বাজারে বিক্রি করলে বেশি লাভবান নয়। তার জন্য কৃষি দপ্তরের কাছ থেকে বিক্রি করলে অনেকটা উপকারিত হয়। Siri TV, channel for news and entertainment.